আজকে বাউল পতিতালয়ের আল্লাহর শানে বেয়াদবি করে, পতিতালয়ের মহিলারা আল্লাহকে মুনাফিক বলে গালি দেয়, শয়তান বলে গালি দেওয়ার সাহস পায় একমাত্র আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে। তাহলে এই দেশের বাউলকে জুতা দা ফিরে সাইজ করা সম্ভব। ওলামায়ে কেরামের সংখ্যা বাংলাদেশে কম। কয়েকজন ওলামায়ে কেরাম মামলা করছি। আজকে রাসেল নামের এক ছেলে, সে মাদ্রাসার বারিন্দার যায় নাই, কিন্তু তার ভিতরে আল্লাহর প্রেম জাগছে, আল্লাহর ভয় তার ভিতরে জাগছে, সে বরদাস্ত করতে পারে নাই, পতিতালয়ের বিরুদ্ধে সে মামলা করেছে। আর আমরা বিরানি লিয়া ফাল্লাই, আমরা নেতার পিছাদা লাফাই না। কিয়ামতের মাঠের নেতা তোমার জান্নাতে নিব, এই নেতার কারণে টাকার কারণে জাহান্নামী হবে তুই, তোর নেতা জাহান্নামী, তুইও জাহান্নামী। তোর নেতা রাত 12টার পরে বোতল লইয়া বয়, আর দিনের বেলা তুই স্লোগান দেস অমুক ভাইয়ের চরিত্র ফুলের চেয়ে পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 3 ওয়াক্ত। এরে সুরা, তুই দিয়ে স্লোগান দিছস, তোর নেতায় আকাম কোহাম করে রাত্রে, আর তুই দিনের বেলা তার পবিত্র পবিত্র চরিত্র নিয়ে তুই স্লোগান দেস। ইতা বাটপারি। ওই সিদ্দিকি মাঝে মধ্যে কয়, ওরে বাটপা, ওরে বাটপা, নেতার পিছে ঘুরিস না, ওরে বাটপা। আমি আবার অন্য কেউ কইছি না, সিদ্দিকির কথাটা কইলাম, আমি হেরারে কইছি না, আমি কইছি নেতার পিছে যারা ঘুরে এরা বাটপা। কারণ তোর নেতায় নামাজ পড়ে না, তুই কেমনে কস ফুলের মতো পবিত্র, হরে বাটপার। সিদ্দিকির কথা খারাপ কইছে গো, নামাজ পড়ে না ভক্ত, কিতা কয় চরিত্র বলে ফুলের মতো পবিত্র। এটা বাটপার না, এটা তো ওরে বাটপারের ব্যাখ্যা হইতে পারে। দূরে যাও কেন তাফসির করতা, বাটপারের ব্যাখ্যা বাইক হলো দিকে বাইরে হয়। সম্মানিত সুধী, সজাগ থাকতে হবে। কি থাকতে হবে? বাংলাদেশ ওলামায়ে কেরামদের দেশ। এদেশে আমার আল্লাহকে গালি দিবে, রাসূলকে গালি দিবে, এটা আমরা বরদাস্ত করতে পারি না। কেন পারি না? কারণ এটা কোনো নাস্তিকের দেশ না, এটা তো মুসলমানের দেশ। এই যে রাসেল ছেলেটা মামলা করছে, সে মুসলমান তো একজন নাকি, তার জন্য দেখেন তার ভিতরে কিন্তু কষ্ট লাগছে, নিজের টাকা খরচ করে মামলা করছে। এইভাবে কত মামলা করবেন আপনি, কোনো লাভ হবে না যতদিন সংসদে আইন পাস না হবে যে রাসূলের বিরুদ্ধে কথা বললে, আল্লাহর বিরুদ্ধে কথা বললে দৃষ্টান্তমূলক শাস্তি হলো মৃত্যুদণ্ড। বাংলাদেশে আর কোনো আন্দোলন লাগবে না, সব বাউল ফাউল সব সুজা হয়ে যাবে, যত ফাউল আছে সব সোজা হয়ে যাবে। জাতির কপাল পুরা হইতো না, ঠাড়া পড়ছে আমরার কপাল। বাউলদের বিরুদ্ধে কথা হইলে আরেক বাউল সংসদে খাড়া থাকে। বুঝো না কেন নবীর বিরুদ্ধে কথা কয়? বুঝো না? কারণ এদের গুরু আছে কেন? এখানটা কথা কইলে গুরু হারি জায়গা খারিয়া কয় গানের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, ওয়াজ মাহফিল বন্ধ করতে হবে। না হয় ওয়াজ মাহফিল বন্ধ না করলে বড় বড় বোতল টানতে পারি না, নারী নিয়ে মেলা করতে পারি না, আকাম কুকাম করতে পারি না, কেসিনোর টাকা লাগাইতে পারি না। এই জন্য ওয়াজ মাহফিল বন্ধ করতেই হবে, করতেই হবে, জঙ্গিবাদ দূর করতে হবে। আরেক নাস্তিকের বাচ্চা কয় তেতুল হুজুরের বারবার আহমদ শফী সাহেবকে নিয়ে সে কটাক্ষ করে সংসদে, গোটা বহির্বিশ্বে সে তার বক্তব্য ছড়ায়। এই নাস্তিকের বাচ্চা আহমদ শফী সাহেবকে নিয়ে কটূক্তি করে। হাসান লোক ইন্নারে চিনেন না? সে বারবার সংসদে দাঁড়ায় আহমদ শফী সাহেব সমস্ত উলামায়ে কেরামদের মাথার মুকুট, মাথার তাজকে নিয়ে আছে ব্যঙ্গ করে। সংসদ থেকে বাইরিয়া কথা কদি কেলই, বাইরিয়া কথা ক, জুতার ফিটা একটা মাটিত পড়বে না, জুতার পিটা। এদেশে তোর পুলিশ প্রশাসন ভয় পায় না। যদি আহমদ শফী সাহেবের বিরুদ্ধে, হযরত উলামায়ে কেরামদের বিরুদ্ধে, রাসূলের শানে, আল্লাহর শানে কেউ কথা বলে, তখন প্রশাসনকে আমরা ভয় পাবো না, বুকের তাজা রক্ত ঢেলে দিব। কি করবা? গুলি করবা? করবে না গুলি। আর কি করবেন? আমাদেরকে তো বইটি দেখেন, গুলি করে মেরে ফেলা দিব। আর কি করবে? সাহাবায়ে কেরাম যদি তীরের আঘাত নিয়ে শাহাদাত বরণ করতে পারে, তোর 2-1টা গুলির ভয় নিয়ে আমরা ভয় করবো না, 2-1টা গুলির বুলেট নিয়ে মারা যাবো, অসুবিধা কি? তো বারবার কি আমাদের উলামায়ে কেরামদের সামনে বেয়াদবি করব? আজকে পার্লামেন্টে আমাদের একটা লোক নাই, সে তেতুল হুজুর বইলা কথা বলে সাহস পায়। বুঝেন নাই কথা? সে প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ায় কয় তেতুল হুজুরের সেলা ফেলা এখন মাহফিল শুরু করে দিছে। দুঃখ আমাদের, কষ্ট। কারণ পার্লামেন্টে একটা মানুষ তার পক্ষে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার কেউ নাই।
এই জন্য আমি বলি সংসদের দাঁড়াইয়া কেউ কেউ করিস না, বাইরেও বাইরিয়া কথা কয়, তোর সামার দাঁত ফালাই দেওয়ার লেগে লোক আছে। ফাইজলামির সীমা আছে বেটা। উল্টা ফাল্টা কেন হইতো না সমাজের মধ্যে? রিদ্দা দেওয়ান সরকার আল্লাহরে ডাকলো মুনাফিক, আল্লাহরে দিল গালি শয়তান। তো মুসলমানের ভিতরে কি মান নাই? আমরা কষ্ট লাগবে না? কষ্ট লাগে দেখি তো আমরা আন্দোলন করছি। তুই আবার হের ফেরতে সাফাই গাছ কা। ওই শরীয়ত সরকারে গান বাজনা না শুনলে নবী ঘুমাইতো না, এমন বক্তব্য দেওয়ার পরে প্রশাসন তাকে গ্রেপ্তার করছে গ্রেপ্তার করছে। কেন গ্রেপ্তার করলো? হাসানুল কিনু তার প্রশ্নের জবাব চায় শেখ হাসিনার কাছে। তাহলে বোঝা যায় সাপোর্ট, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা যায় সাপোর্ট দিছে। আহা, আমরা খালি ভয় দেখায়, কয় হুজুর ওয়াজ করেন, হাসরের ময়দানের ওয়াজ করেন, কিয়ামতের মাঠও থাকেন, আসমানের উপরে থাকেন, জমিনের নিচে যান, মাঝখানে থাকেন না। কাকারে ভয় দিব, এটা ভয় দেখায় আমরা। আর আমরা ভয় পাইয়া গিচ্ছা কাহিনী শুরু করে দেই। আমরা মনে করি যে শেষ, দৌড় মিয়া, এক দুইটা বুলেট খাইয়া মরে যান, কেন অসুবিধা কি? ভয় আমার ভিতরে এমন নাই। এরম ভয় হুনতে হুনতে একশো মানুষ শক্ত হয়ে জাগা। কথা বুঝেন নাই? কতদিন তোমারে ভয় পাবো? আমরাও তো হাত পাওয়া আছে নাকি? রাগ আমরা নাই। কিন্তু একটা কথা শুনে রাখেন, প্রশাসন ভাইদেরকেও বলি, আমরা কোনোদিন ওলামায়ে কেরাম সরকারকে লামানোর জন্য আন্দোলন করি না, সরকারকে উঠানোর জন্য আন্দোলন করি না, কোনো নেতার পিছনে আমরা লাগি না, কোনো নেত্রীর পিছনে লাগি না। আমরা আন্দোলন করি যখন আমার নবীকে নিয়ে কথা হয়, যখন আমার আল্লাহকে নিয়ে কথা হয়, যখন হজরত ওলামায়ে কেরামদেরকে নিয়ে কথা হয়। এটা আপনারা জানা দরকার। গদিত বইবার লেগে আন্দোলন করি না, এই লিপসার জন্য আন্দোলন করি না। আন্দোলনটা কেন? 92% মুসলমানের দেশে যদি নবীর ইজ্জত রক্ষা না করতে পারি, তাহলে দেশে তাই লাভ কি? এই জন্য আমরা আন্দোলন করি, ঠিক কিনা? আমাদের আন্দোলনের উদ্দেশ্য কি গদিত বইবা? না, গদি তোমরা চালাইতে দেখো, তোমরা চালাইতে থাকো, যা মনে চায় খাইতে থাকো। হিসাব তো একদিন আছে, আমরাও তো জ্বলার দরকার আছে, চালা, অসুবিধা নাই। কিন্তু বিরোধিতা যদি রাসূলের সামনে কেউ করব, তাহলে স্বামী মুসমানের সাহেব একজন এমপি সাহেব আছেন নারায়ণগঞ্জের, আমার ওনারে খুব ভাল লাগে। আমি আসলে ওনার সরাসরি দেখছি না, বক্তব্য দেখি মাঝে মধ্যে, উমরের ভূমিকা দেয়, খুব ভাল লাগে আমাদের। উমরের যে ভূমিকা দিত মাঝে মধ্যে ভূমিকা দেয়, কখনো নাস্তিক কথা বলে কল্লা ফালাই দেব, আমার কাছে খুব ভাল লাগে তার বক্তব্য। আমার শরীর গরমে জায়গা, কল্লা ফালাই দিব, কইছি ফালাই দিব, বেড়ই একটা, ঠিক কিনা? ইজাত এমপি গড়ে গড়ে প্রত্যেকটা আসনে থাকা দরকার। হয় আমি যে কোনো দল করি, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বলে কল্লা ফালাইয়া দিব, বেড়ই একটা, বেটার সারাটা, ঠিক কিনা? শামীম ওসমান সাহেবকে ধন্যবাদ জানাই। এই লোকটাকে আল্লাহ যেন দিনের দায়ী হিসাবে কবুল করে। ভালো, এরকম লোক, কিছু রাগান্বিত লোক থাকা দরকার, উমরের মতো কিছু গর্জন দেওয়া দরকার। এই মিয়া সবাই তো পার্লামেন্টের সদস্য, কয়জনের প্রশংসা করে, কিন্তু এরকম কিছু কথা বলার কারণে সে প্রশংসনীয় একজন লোক হয়ে যায়, ওলামায়ে কেরামদের খুব প্রিয় একজন লোক হয়ে গেছে। কেন? নাস্তিকের বিরুদ্ধে সে কঠিন বক্তব্য রাখছে। করুক আর না করুক, বক্তব্যটা তো দিছে, তো ধন্যবাদ জানানোর দরকার না? আর তো কয়েকটা আছে আরো ফককে কথা কয়, কাদিয়ানির ফককে কথা কয়। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দেন, আমিন। আল্লাহর রাসূলে তো মায়ের খাইলেন, বদুয়া দিলেন না, দিলেন কোন সময়? আল্লাহরে গালি দেওয়ার কারণে। আমরাও বলবো, আল্লাহকে গালি দিলে আমরা বরদাস্ত করতে পারবো না, নবী বরদাস্ত করতে পারে না, দিছে বদুয়া, আল্লাহ ধ্বংস করে দিছে। অথচ নবীর মায়ের খাইছে, কোনোদিন বদুয়া দিছে না। কথা বুঝতে পারছেন? এই যে আমরা জঙ্গি জঙ্গি বইলা, তালেবান বইলা বহুত গালিছে, আমরা আন্দোলন করছি, গালিতে থাক গেলিয়া, কারণ আমার রাসূলরা গালিছে, রাসূল প্রতিবাদ করে না, আমরা প্রতিবাদ করি না। প্রতিবাদ করছি, মাহফিল বন্ধ করে দেয়, প্রতিবাদ করছি, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলে বসে তখন লাগবো? এটা হলো ইমানদারের ইমানই পরিচয়। বুঝতে পারছেন? সম্মানিত সুধী, আল্লাহ বলেন যে আপনারও গালি দিছিল, আমি দাঁত ভাঙা জবাব দিছি আবু লাহাবের বিরুদ্ধে। আর নবী বলেন আপনারা গালি দিছে, আমি রাসূল বরদাস্ত করতে পারছি না, দিছি বদুয়া, আল্লাহ কয় দিলাম ধ্বংস কইরা। এই জন্য যুগে যুগে যারা আল্লাহ এবং রাসূলের সামনে বেয়াদবি করবে, তারাও ধ্বংস অনিবার্য, ঠিক কিনা বলে? শেষ কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা বহুত করছে, কিন্তু থামাইতে পারছে? ইসলাম
প্রতিষ্ঠিত হয়েছে কিনা? দিন কায়েম হয়েছে কিনা?